আপনারা জানেন যে এক সাগর রক্তের বিনিময়ে স্বৈরাচারের উৎখাত হয়েছে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আমরা চাইব যে এই দেশ গণতান্ত্রিকভাবে পরিচালিত হোক, সকল দল সকল মতের লোক পার্লামেন্টে যাবে, এটা আমরা চাই। আজকে আমরা দেখছি আম জনতার দলের যিনি আজকে নেতা, আমাদের সেক্রেটারি মহোদয়, অত্যন্ত সৎ, বিনয়ী, আদর্শবান এবং দেশপ্রেমিক, অত্যন্ত সাহসী। বাংলাদেশে এইরকম দেশপ্রেমিক, সৎ, আদর্শ, নীতিবান নেতা খুব কম। বিভিন্ন রাজনৈতিক দলের চাটুকার, চামচা, ধান্দাবাজ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। সত্যিকার দেশপ্রেমিক এবং দেশের স্বার্থে জোরালো কথা বলা লোক খুব কম। আমরা চাই যে আম জনতার দল সহ যে সমস্ত রাজনৈতিক দল আছে যারা সৎ, নীতি, আদর্শবান এবং দেশপ্রেমিক, তাদের নিবন্ধন দেওয়া হোক। জনগণ ভোট দেবে কি দেবে না সেটা জনগণের বিষয়। জনগণ ভোট যদি না দেয়, প্রত্যাখ্যান করে, সেটা এই করবে। কিন্তু আমরা চাই আজকে নির্বাচন কমিশন যদি প্রথমেই বাকরুদ্ধ করে দেয়, কাউকে যদি আটক করে দেয় সে নির্বাচন করতে পারবে না, তাহলে দেশের জনগণের যে মনের আকাঙ্ক্ষা, যারা এই দেশে স্বৈরাচার মুক্ত দেশ চেয়েছে, যারা গণতান্ত্রিক দেশ চেয়েছে, তাহলে তো তাদের আশা আকাঙ্ক্ষার পূর্ণ হলো না। তো সেই কারণে আমরা চাইব যে আম জনতার দল এটা অবশ্যই রেজিস্ট্রেশন দিতে হবে এবং এটা জনগণের দাবি। আমরা দেশকে একটা গণতান্ত্রিক পন্থায় নিয়ে যেতে চাই। তা না হলে এই দেশ আবার স্বৈরাচার হবে। কোনো একক দল যদি সারা দেশের নেতৃত্ব দেয়, তারা সেখানে জনগণের কথা থাকবে না এবং তারা এককভাবে দেশ পরিচালনা করলে পরে দেশের মধ্যে তাদের মধ্যে স্বৈরতান্ত্রিক মনোভাব গড়ে উঠবে। তো সেই কারণে আমরা চাই যে পার্লামেন্টটাও সত্যিকার অর্থেই জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করুক, সকল দলের প্রতিনিধিত্ব থাক, এটা আমরা চাই।